সেরা স্বাদের ইলিশ বেগুন বানাতে চাইলে একবার এভাবে বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। এই রেসিপিটা দুপুরবেলা থাকলে এক থালা ভাত নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি একদম সেরা স্বাদের ইলিশ বেগুন রেসিপি। একবার আমার মতো করে বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো ইলিশ বেগুন বানানোর জন্য প্রথমে আমি 4 পিস এখানে ইলিশ মাছ নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নিয়ে নেবে। ইলিশ মাছটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। 1 চামচের মতো হলুদ গুঁড়ো ও 1 চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। আর যারা চ্যানেলে পুরানো বন্ধু, তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখো, ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে রেস্টের জন্য রেখে দেবো। আর তার সাথে একটা বেগুন কেটে নেব। তো এখানে বড় সাইজের একটা বেগুন ছিল, বেগুনটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিচ্ছি। তো তোমাদের কাছে যদি ছোটো বেগুন থাকে তোমরা সেখানে দুটোও দিতে পারো, বা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারো। বেগুন যেহেতু ভাজার পরে একদম নরম হয়ে যায়, তাই আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। তো দেখো, এই বড় বেগুনটাকে মোট আমি 8 পিস করে কেটে নিয়েছি। এখন একটু লবণ আর হলুদ মেখে রেখে দেব। বেগুনটা তাহলে কালো হয়ে যাবে না, আর ভাজার সময় সুন্দরভাবে এর মধ্যে লবণ ঢুকে যাবে। এবার একটা মশলা রেডি করব। তার জন্য আমি 1 চামচের মতো জিরে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা মাছ ও বেগুনের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি করে নিতে পারো। অনেকেই মশলা ছাড়াই একদম রান্না করো, তবে আমার মনে হয় মশলা দিলে ঝোলটা একটু গাঢ় হয় আর খেতে খুব ভালো লাগে। এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব তেল। সর্ষের তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, প্রায় 4 থেকে 5 চামচের মতো। এই রান্নাটায় তেল একটু বেশি লাগে। তো এখন বেগুনটা প্রথমে ভেজে নেব। বেগুনটা হালকা লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি। আজকে কিন্তু আমি কাঁচা মাছটায় রান্না করব। তোমরা চাইলে অল্প একটু ভেজে নিয়েও করতে পারো। এবার যেটুকু তেল ছিল তার মধ্যে 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে তোমাদের পছন্দ মতো। 3 থেকে 4 সেকেন্ড একটু ভেজে নিলাম। তারপরে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম জিরে ও কাঁচা লঙ্কার, সেটা এখানে দিয়ে দেব। তোমরা যদি শিলপাটায় বেটে না করতে চাও, সেক্ষেত্রে গুঁড়ো যদি থাকে তোমরা সেটাও দিতে পারো এখানে। এবার পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচের মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হলুদটা একটু কম করেই দিলাম, কারণ মাছে আর বেগুনের মধ্যে আমি কিছুটা হলুদ দিয়ে রেখেছিলাম, তাই হলুদটা কম দিলাম। এবার অল্প একটু জল দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এবার মাছগুলো দিয়ে দেবো। যেহেতু কাঁচা মাছ রান্না করছি, তাই মাছগুলো একটুখানি মশলার মধ্যে কষিয়ে নিলে ভালো হবে। তোমরা কিভাবে ইলিশ বেগুন বানাও অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানিও, আর আমার মতো করে বানাও কিনা সেটাও জানিও। তিন থেকে 4 মিনিটের মতো মাছটাকে একটু কষিয়ে নেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি, আর খুবই সাবধানে এই কাজটা করে নিতে হবে। যখন দেখবে মাছটা থেকে একদম তেল ছেড়ে আসছে, সেই সময় দিয়ে দেব বেগুনগুলো। ইলিশ মাছও বেশি সেদ্ধ হতে টাইম লাগে না, আর বেগুন তো আগে থেকেই ভেজে রেখেছি, তাই এটাও সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো সমস্ত কিছু কষানো হয়ে গেলে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আরও অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেব জল। জলটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। কতটা তোমরা ঝোল রাখতে চাইছো তার উপর নির্ভর করছে। আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি। আঁচটাকে একদম কমিয়ে রেখে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে দিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, আর বেগুনগুলো তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি বেশি নাড়াচাড়া করলাম না, কারণ ইলিশ মাছ ভেঙে যেতে পারে।
অপর থেকে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা কিন্তু স্কিপও করতে পারো, বা তোমরা যদি ধনেপাতা খেতে চাও এখানে ধনেপাতাও ছড়িয়ে দিতে পারো। তো ইলিশের মধ্যে ধনেপাতাটা আমার খুব একটা ভালো লাগে না। আঁচটাকে বন্ধ করে রেখে আরও 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তারপর ফাইনালি দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা সুন্দর হয়েছে ঝোলটা। দেখো একদম কিন্তু বেশি ঝোলও করিনি, আবার একদম শুকনো শুকনোও করিনি, ঠিক গা মাখা হয়েছে। আর দেখতে যে কতটা সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা গন্ধ আসছে সেটা আর বলে বোঝানোর অপেক্ষা রাখে না। গরম ভাতের সাথে এটা থাকলে আর কিচ্ছুই লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।